ও কি মাধব রে দয়া করে ভিড়া নৌকা পারে ওকে হে মাধব রে দয়া করে ভিড়া নৌকা পারে রে মাধব এই সুখের রাজ্য ত্যায করি হলাম মাধব আমি দিন ভিখারি রে ওকে মাধব রে দয়া করে ভিড়াও নৌকা পারে রে মাধব আমি আমার সমস্ত কিছু আমি আমার রাজ্য ছেড়ে এলাম ভবন পার ঘাটায় আমায় পার করে দেবে মাধব ওই দেখলে মাধব পূবের বেলা পশ্চিমে যাই গরি করে হলাম মাধব আমি পূবের বেলা পশ্চিমে যাই গরি নাই রে মাধব আমার পারের করি রে ওকে মাধব রে দয়া করে ভিড়া নৌকা পারে রে মাধব দেখতে বেলা বয়ে যায় আর আমার পারের বেলা নাই একবার পার করে দে ওই দেখ আর পারের তরি নিয়ে কেউ আসে না বেলা গেল সন্ধ্যা হলো ওই নায়র নইয়া মাঝি কেউ না এলো রে ওকে মাধব রে দয়া করে ভিড়াও নৌকা পারে রে ওকে মাধব রে দয়া করে ভিড়াও নৌকা পারে
প্রতিদিনে কান্না করলে হবে না, গোবিন্দের দৃষ্টিগোচরের মধ্যে থাকতে হবে, তাহলেই ঠিক বান নিক্ষেপ হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আরো কি বলছে আমার রাধারানী? বান্ধুলি বন্ধু অধরে মধু মাখল মধুর মধুর মৃদু হাস, চৈছে আমদ মদন মথ মন্থর ঘনতহি জগদানন্দ দাস। বলছে বান্ধুলি বন্ধু মানে বান্ধুলি ফুলের মতো আমার গোবিন্দের অধর যুগল। বান্ধুলি ফুল আমাদের গ্রাম বাংলায় অনেক দেখা যায়, যেটাকে বলে লাঙল ফুল। বর্ষার সময় দেখবেন পুকুর পাড়ে, ঝোপে ঝাড়ে, নদীর পাড়ে যে ফুলটা হয় ওই মটর গাছের মতো দেখতে, মটর গলায় নাই, মটর গাছের মতো দেখতে, দেখবেন লাল টুকটুকে পাঁচটি পাপড়ি পাঁচ দিকে মেলিয়ে দিয়েছে, ওটাকে বলছে বান্ধুলি ফুল। তো বান্ধুলি ফুলের মতো আমার গোবিন্দের ওষ্ঠ যুগল, মধুর মধুর মৃদু হাস, হেসে হেসে কথা কয়। আমরা কি করি সাধারণত? কথা বলার পরে যদি হাসির কথা হয় তো হাসি, আর কথা বলার পরে যদি দেখি হাসির কথা নয় হাসি না। কিন্তু গোবিন্দ আবার কথা বলার আগে হাসে, কথা বলতে হাসে, আর কথা বলার পরেও হাসে। ওরে হেসে হেসে কথা কয়, হেসে হেসে কথা কয়, হেসে হেসে কথা কয়। ওরে আগে হাসি পরে কথা, হেসে হেসে কথা কয়। আগে হাসে পরে কথা, হেসে হেসে কথা কয়। আগে হাসে পরে কথা, হেসে হেসে কথা কয়। আগে হাসে পরে কথা, হেসে হেসে কথা কয়। আগে হাসি পরে কথা। ওরে কি বলবো তার কোনো কথা, কি বলবো তার মনের কথা, হরি কি বলবো তার মনের কথা, কি বলবো তার মনের কথা। হেসে হেসে কথা কয়, হেসে হেসে কথা কয়। এইভাবে রূপের কথা বলতে বলতে আরো বলছে, ওরে সখী শোন, এইভাবে রূপের কথা বলতে বলতে আমার রাধারানীর আক্ষেপ লেগে গিয়েছে। এইবার আক্ষেপ করে বলছে, ওরে সখী বারবার বলেছিলিস ওই যমুনায় জল আনতে যাস না, বারবার বলেছিলিস ওই সর্বনেশে বাসির সুর শুনিস না, বারবার বলেছিলিস কদম মনের দিকে চেয়ে থাকিস না, তোদের কথাই আমি শুনিনি। এইবার আমার কি হলো আমি নিজেই বুঝতে পারছি, আমি কেন কেন গেলাম যমুনার জলে, আমি কেন গেলাম বাবা বাবা যমুনার জলে। ওই যে নন্ধের তো লালচা পাতিয়ারু পের আর নন্দের লালচা পাতে আরো বেরোবা ব্যাধি ছলে ব্যাধি ছলে কদম বের তলে কাজে চলে কদমের তলে। ব্যাধে ছলে কদম
রূপের দলে বেড়ে চলে কদমের তলে রূপের জাল পেতে রেখেছে আর রূপের জলকে তেরে গেছে ওই মন মৃগী ধরবা বলে রূপের জল পেতে রেখেছে আর মনো বেবে ধরবো বলে ওই যমনার কোল আলো করে আমার মনো বেবে ধরবো বলে যমুনার কোলে আলো করে মনো বেবে ধরবো বলে যমুনার কোলে আলো করে মনো বেবে ধরবো বলে রূপের ভাতে তেরে গেছে ওমা কদম তলায় আমার গোবিন্দ রূপের ভাত পেতে রেখেছে বাবা তাই তো বলছে মহাজন এই পথটাও খুব ভালো গোবিন্দ আমার কদম তলায় রূপের ফাঁদ পেতে রেখেছে বাবা এই ফাঁদ যারা পাতে না যারা ফাঁদ পেতে পাখি ধরে কোন জীবজন্তু ধরে প্রাকৃতিক জগতের ফাঁদ কেমন গোমা দড়ি ধরা বাঁশ খুঁটি এই তো দড়ি ধরা বাঁশ খুঁটি দিয়ে ফাঁদ পাতে কিন্তু গোবিন্দ আমার রূপের ফাঁদ পেতেছে গোবিন্দ যে আমার রূপের ফাঁদটা পেতেছে এই ফাঁদটা কেমন ফাঁদ এই প্রাকৃতিক জগতের ফাঁদের সঙ্গে কিন্তু মিশবে না এই ফাঁদটা কেমন দিয়া হাস্য সুধাচা অঙ্গ ছটা আঠাতা দিয়া হাস্য সুদাতা অঙ্গ ছটা আঠাটা আখি পাখি আখি পাখি আখি পাখি তাহা সে পড়িল আরে আখে পাখে তাহাতে পড়িল এই যে যে কথাটা আমি বললাম এর কথার মধ্যে কি ভরা আছে বলো তো? দিয়া হাস্য সুধাচার ওমা ওই যে আমি বললাম গোবিন্দের ফাঁদের মধ্যে যে যে গোবিন্দের যে ফাঁদটা মনোমৃগী আর নয়ন পাখি ধরার জন্য এই প্রাকৃতিক জগতের ফাঁদের সঙ্গে মেল আসবে না তাহলে ফাঁদটা কেমন দিয়া হাস্য সুধাচার হেসে হেসে কথা কই বললাম না হাসির চার দিয়েছে ও বাবা চার কি চার বা চারা কি এটা অন্তত গ্রামের মানুষ আমরা সবাই বুঝি কি বলতো ওই মাছ ধরার সময় আমরা যে কৌশলটা অবলম্বন করি ওই বচ খোল একাঙ্গি মেথি হ্যাঁ সবকে ভালোভাবে ভেজে ভাতের সঙ্গে চটকে জলের মধ্যে ফেলে দিই সেখানে মাছটা যেখানে থাকে ওই গন্ধ অনুসরণ করে একসঙ্গে তারা মানে এক জায়গায় বেশি মাছ পেয়ে যায় এবার হয় ছিপ দিয়েই হোক বা চাল খেয়া দিয়েই হোক আমরা মাছটা ধরি দেখুন আমি আগে কি বলেছিলাম যে বৈষ্ণব পদ পদাবলী যখন লিপিবদ্ধ হয়েছিল তখন তৎকালীন সমাজের সঙ্গে সম্পূর্ণ খাপ খেয়ে গিয়েছিল এখনো খাপ খাচ্ছে আর পরেও এই বৈষ্ণব পদ পদাবলী চিরকাল নতুন হয়ে থাকবে নিতাই গৌর হরিবল হরিবল হরিবোল হরিবোল এই হচ্ছে বৈষ্ণব পদ পদাবলীর মহিমা মাধুর্য হরিবল হরিবল আর এই যে ডিজে গান পুরুলিয়ার ডিজে গান আজকে আসবে 1 2 3 বড় জোর 10 দিন কি বড় জোর 3 মাস একেবারে ধুলা উড়িয়ে চলে যাবে আর যারা নাচবে তারা মনে মনে ভাবে ওই আমি ডিস্কো ড্যান্সার তারা ভাবে আমরা ডিস্কো ড্যান্সার হয়ে গিয়েছি খুব ওড়না উড়িয়ে নাচবে 3 দিন পরে যখন গানটা চলে যাবে
গানটা বাজার থেকে যখন হারিয়ে যাবে তখন হারাবে না তাদের ওড়নাটা, হারাবে না তাদের ওই জিন্স প্যান্টটা, তারা ওই পাশে তুলে রাখবে, আলনায় তুলে রাখবে আর চোখের জল ফেলবে ওড়না আর জিন্স প্যান্ট। হরি বল হরি বল হরি বল। এই গানে নাচতে হবে না, হরিনামে নাচো, হরিনামও যাবে না আর তোমাদের জিন্স প্যান্টটা নাচতে নাচতে ফেটে যাবে আর তোমাদের ওড়নাটাও নাচতে নাচতে উড়ে একবারে ছিঁড়ে ছারখার হয়ে যাবে। হরি বল হরি বল হরি বল। তো দেখুন, তাহলে আমার গোবিন্দ যে ফাঁদ পেতে রেখেছে, এই ফাঁদে আমার গোবিন্দ যে চার ব্যবহার করেছে, এই চারটা কি? ওমাই চারটা কি? হাসির চার দিয়েছে, হাসির চার দিয়েছে, হাসির চার দিয়েছে, হাসির চার দিয়েছে, হেসে হেসে কথা কয়, হাসির চার দিয়েছে। হাসে হাসে কথা কয়, হাসির চার দিয়েছে। হ্যাঁ। আর একটা কথা তারপরে কি বলছে দেখো, দিয়া হাস্য সুধাচার, অঙ্গ ছটায় আঠা তার। এই তো মজা। এই বৈষ্ণব পদ পদাবলী এত মাখন ভরা আছে না, ওই দুধটা যদি আমি গায়ের মধ্যে ঢেলে দিই তাহলে দুধের মধ্যে যে ঘি আছে গায়ে লাগবে না, করে পড়ে যাবে। ওইটাকে যদি ঠিক প্রক্রিয়া করে আমি ঘিটা মাথায় ঢালি, আমার সারা শরীরটা একেবারে ন্যাচপেচে হয়ে যাবে। তাই পদটা যদি আমরা মাথার মধ্যে ঢেলে দিই, এখান দিয়ে ঢুকে ওখান দিয়ে বেরিয়ে যায়, ওই পদটাকে নিয়ে যদি নাড়াচাড়া না করি তাহলে পদের মধ্যে যে মাখন বা ঘি আছে সেটা আমরা অনুভূতিতে জানতে পারবো না। চলো মাখনটা বার করি। বলছে অঙ্গ ছটা আঠা তার। দেখবেন যে যাযাবর জাতি আছে এক প্রকার উপজাতি, যাযাবররা যখন দেখবেন এদিক সেদিক করে ঘুরতে ঘুরতে দেখা যায় ফাঁকা স্কুলে, ফাঁকা ফুটবল মাঠে, ফাঁকা স্টেশনে, হ্যাঁ ফাঁকা বনের মধ্যে, কি শীত কি বর্ষা কি গ্রীষ্ম, তারা ঘুরে ঘুরে বেড়ায়। তাদের হাতে দেখা যায় পাখি ধরার একটা কৌশল, কি না সাতলালা বাবা। সাতলালাটা দেখেছি তো, আমরা ছোটতে দেখেছি, একেবারে পিছন পিছন সারাদিন ঘুরতাম, দুপুর ঘুরতাম, বাড়ি আসতাম মায়ের কোলে, হ্যাঁ আসার আগে মার খেয়ে ঘরে চুপ করে বসে থাকতাম। দেখবেন ওই গাছে ডালে একটা পাখি বসে আছে, ওই তলা বাসের 5-7টা ললা থাকে, তাই তাকে বলে সাতললা। এবার পাখিটা গাছের ডালে বসে আছে, হ্যাঁ ওই পাখিটা মাংস হিসাবে গ্রহণ করবে, ঘুঘু হোক বা অন্য কিছু খাবার কোনো পাখি যদি হয়, তো দেখবেন ললাটা যখন তুলে যায় ধীরে ধীরে, উপরে একটা ফলা গোজা থাকে, ধীরে 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 পাখির যখন নিচে চলে যায়, পাখিটা যখন তলপেটে খোঁচা লেগে যায়, ওই ফলার খোঁচাকে পাখিটা পড়ে যায় আর মারা যায় পাখিটা। বাবা এখানে যদি ময়না হয়, ওমা পাখিটা যদি টিয়া হয়, যদি কাকাতোয়া হয়, তাহলে তো ওই ফলা দিয়ে উপরে ফলা দিয়ে খোঁচা মেরে মেরে দিলে হবে না। এইবার যখন ওই পোষ মানানোর পাখি যখন বসে থাকে গাছের ডালে, তখন যে কৌশলটা কি দেখো, মানে উপরের ললাটা, ওই উপরের ললাটার উপরে ভাগে ছোট্ট একটা কাঠি, ওই কাঠি দিয়ে একটা আঠা লাগানো থাকে। আম বট পাকুর বাবলা, হ্যাঁ কাঁঠাল, সমস্ত কিছু আঠাকে একসঙ্গে মিশ্রিত করে চেটচেটে হয়ে যায়। এবার ওই ললাটার উপরে একটা ছোট্ট কাঠিতে ওই আঠাটা লাগিয়ে ধীরে 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 তুলে দেওয়া হয়। এবার যখন পাখিটা বসে আছে পাশে নিয়ে গিয়ে গায়ের মধ্যে যখন লাগিয়ে দেয়, পাখিটা আঠার মধ্যে মাথা পড়ে যায়, ঝটপট করে নিচে পড়ে যায়, আর ওই আঠা লাগা কাঠিটা খুলে ফেলে দিয়ে খাঁচার মধ্যে পুরে দেয়। থাক বাবা, তোকে আর কুহু কুহু করতে হবে না, তুই খাঁচায় বন্দি থাক। এই হয়ে গেল, হলো তো। এখানে শুনছেন তো মাসি, গোবিন্দ আমার যে ফাঁদ পেতে রেখেছে, এই ফাঁদেও কিন্তু একটা আঠা দিয়েছে, একটা আঠা ব্যবহার করেছে। সেই আঠাটা কি? তার অঙ্গ ছটায় আঠা গো, অঙ্গ ছটায় আঠা গো, অঙ্গ ছটায় আঠা গো, অঙ্গ ছটায় আঠা গো, তুই রূপের ঘন ঘটা, অঙ্গ ছটায় আঠা গো, তুই রূপের ঘন ঘটা, অঙ্গ ছটায় আঠা গো। যে দেখেছে সেই বিঁধেছে, ছটায় আঠা গো, বলে বোঝা গেল তার
ছটা আঠা। এইবার মনোমৃগী হেন কালে পড়িল বেধের জালে শূন্য শূন্য পিঞ্জর পড়িয়া রহিল। আমার মনোমৃগী ওই গোবিন্দের রূপের যে ফাঁদ তাতে বাধা পড়ে গেল।